মারিয়া বেঙ্গালুরুতে তার মা বাবার সাথে বাস করত। মারিয়া আজকে এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে জবের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছিল। মা, তোমার কাছে ভালো জব আছে, তাহলে তুমি জব চেঞ্জ করতে কেন চাইছো? বাবা, আমার অফিসের ওয়ার্ক কালচার ভালো নয়, এই জন্য আমি অন্য কোনো কোম্পানিতে কাজ করতে চাইছি। মা, যাবার সময় মন্দিরে নারকেল দিয়ে পুজো দিস। নারকেলের পাল্লায় পড়ার দরকার নেই, দেরি হয়ে যাবে। ঠিক আছে বাবা, আমি আসছি। তুমি তো তোমার মেয়েটাকে একেবারেই তোমার মতো নাস্তিক বানিয়ে দিয়েছো, না পুজো না মন্দির। কি হয়েছে খুকি? মারিয়া যখন ইন্টারভিউ দিয়ে অফিস থেকে বাইরে আসে, তখন ও ভয় পেয়ে লিফটের ব্যবহার করে না। সিঁড়ি দিয়ে যাওয়াটাই ঠিক হবে। ইন্টারভিউ কেমন দিলি মা? ইন্টারভিউ ভালো ছিল বাবা, আমি কাজটা পেয়ে গেছি। খুব ভালো মা। অফিস কবে থেকে যাবি তাহলে? কাল থেকেই। কিন্তু বাবা, যে বিল্ডিং এ কোম্পানির অফিস, ওখানে ভয়ঙ্কর কিছু দেখেছি আমি লিফটে। মারিয়া সব কথা তার মা বাবাকে খুলে বলে। মা, তুই কি দেখেছিস? কাল রাত্রে তুই কোনো ভূতের সিনেমা দেখেছিস নাকি? না বাবা, আমি ঠিকই দেখেছিলাম। কালকে আমি গুরুদেবের কাছ থেকে 101 রুদ্রাক্ষর মালা এনে দেবো তোকে। এইসব নাটক করার কি দরকার? আমি কালকে তোকে অফিসে দিয়ে আসব। পরের দিন মারিয়া তার বাবার সাথে অফিসে যায়। ওরা লিফটের ব্যবহার করে, কিন্তু কোথাও কোনো ভয়ঙ্কর কিছু দেখতে পেল না। মারিয়ার বাবা প্রায় 1 সপ্তাহ ধরে ওকে অফিসে দিয়ে আসতো, কিন্তু কোনো রকম কিছু অঘটন ঘটল না। মা, লিফটে কিচ্ছু নেই, আর আমার বন্ধু রঞ্জিতের ছেলের বিয়ে, আমাকে ওখানেই যেতে হবে। তুই কালকে একা অফিসে যাস, ভয় পাবার কিচ্ছু নেই। পরের দিন মারিয়া বিল্ডিংয়ে পৌঁছয় আর লিফটে চড়ে। কি হয়েছে ম্যাডাম, আপনার শরীর খারাপ লাগছে? ওই লিফটে একটা ডাইনি আছে। থার্ড ফ্লোরের দরজা খোলে। মারিয়া লিফটের ভেতরে অজ্ঞান হয়ে গিয়েছিল। আরে, এ কি মারিয়া, কি হয়েছে তোমার? ভালো হয়েছে আকাশ, তুমি এসে গেছো। এই লিফটে কোনো ডাইনি আছে, আমাকে এখান থেকে নিয়ে চলো। তুমি কি বলছো কি? প্লিজ আমাকে বাইরে নিয়ে চলো আকাশ, আমার দম বন্ধ হয়ে আসছে। আমরা থার্ড ফ্লোরে আছি মারিয়া, 12 তলা পর্যন্ত সিঁড়িতে কিভাবে যাব? আমি আছি তো তোমার সাথে, লিফটে তোমার কিচ্ছু হবে না। আমার মুখ মনে পড়ছে কুকুর, আমার কাছে একটা ভালো জব ছিল, কিন্তু তুই নালিশ করে আমার চাকরিটা খেয়েছিস নিজের গার্লফ্রেন্ডকে চাকরি দেবার জন্য। আমাকে ক্ষমা করে দাও রচনা। ক্ষমা করে দেব?
আমার গোটা সংসারটা আমার টাকায় চলতো। আমার বাবা নেই, বাড়িতে টাকার খুব সমস্যা ছিল। আমার চাকরিটা হারালাম, আর এই সব কিছু সহ্য না করতে পেরে সুসাইড করলাম। আমাকে ছেড়ে দাও, এতে আমার কোনো দোষ নেই। রচনা, সত্যি বলছি, তোমার ব্যাপারে আমি কিচ্ছু জানতাম না। আকাশ আমাকে বলেছিল ওর অফিসে একটা পোস্ট খালি আছে। লিফট 12 তলায় যায়, লিফট খুলে যায়। ওপরে অনেক লোক দাঁড়িয়েছিল। ডাইনি চলে যায়। মারিয়া সিঁড়িতে নেমে আসে, নিজের বাড়িতে চলে যায়, আর ওই বিল্ডিংয়ে কোনো দিন যায় না। আজ পর্যন্ত লিফটে লোকেরা রচনার আত্মাকে দেখতে পায়। রিয়ার মেকআপ করার খুব শখ। ও সব সময় নতুন নতুন মেকআপের প্রোডাক্ট অর্ডার করত, আর আজকে রিয়ার মেকআপ প্যালেট আসার কথা। ম্যাডাম, আপনার পার্সেল। থ্যাংক ইউ। রিয়া ওই পার্সেল নিয়ে খুব খুশি ছিল। ওই পার্সেলটা যখন ও খুলল, ওর ভেতরে একটা মেকআপ প্যালেট ছিল। দেখতে তো এটা খুব সুন্দর, এখন ট্রাই করে দেখি। রিয়া একটা ব্রাশ নিল আর ওই প্যালেটের উপরে ঘষলো আর নিজের মুখের উপরে লাগালো। ওই মেকআপ থেকে খুশি ছিল। রাজীব, এসে দেখো না, মেকআপটা কত ভালো লাগছে আমার উপর। আরে আসছি, দাঁড়াও। যখনই রিয়া আবার আয়নার দিকে তাকালো, ওর চিৎকার বেরিয়ে গেল। রিয়া আয়নায় নিজেকে নয়, বরং একজন পেতনিকে দেখছিল। রাজীব, রাজীব! আরে কি হলো? এত চিৎকার করছো কেন বলো তো? ও পেতনি! কোথায় পেতনি? কোথায়? আয়নায়। আয়নায় শুধু রিয়াই পেতনিকে দেখতে পাচ্ছিল, রাজীব নয়। এই জন্যই বলি, গভীর রাত পর্যন্ত ভূতের সিনেমা দেখো না। এখন তুমি নিজেকেই পেতনি বলছো। রাজীব এই কথাটাকে ইয়ার্কি ভাবে নিল, কিন্তু রিয়া ভয় পেয়েছিল। রিয়া যেখানে যেখানে যাচ্ছিল, ও নিজের প্রতিবিম্বতে পেতনিকে দেখছিল। রাত্রি রিয়া রাজীবকে ধরে ঘুমোচ্ছিল, কিন্তু হঠাৎ করে রিয়ার চোখ খুলল আর ও দেখল যে ওর বেডের পাশে একজন পেতনি বসে আছে। আবার কি হলো? কি হলো? রিয়া রাজীবকে আরো জোরে ধরলো। ওই পেতনি এখানেই আছে। এখানে কেউ নেই সোনা, দেখো। রিয়া আবার দেখলো, তখন পেতনি গায়েব হয়ে গেল। রাজীব ওকে জল খাওয়ালো। রিয়া তারপর ওয়াশরুমে গেল আর ও নিজের মেকআপ ধুতে শুরু করলো। যখন ও আয়নায় দেখলো, ওই পেতনি ছিল না। মনে হয় আমার ভ্রম ছিল। পরের দিন সবকিছু নর্মাল ছিল। তখনই রিয়ার ফোনে ওর বান্ধবীর ফোন আসলো। আরে বাহ, ওখানে সেল লেগেছে, তাহলে তো যাওয়া উচিত। তুই একটা কাজ কর, আমাকে 1 ঘন্টায় পিক কর। আর তারপর রিয়া নিজের মেকআপ করা শুরু করলো। যেভাবেই ও নিজের মেকআপ ব্রাশ নিচে রাখলো আর আয়নায় দেখলো, আবার ও চিৎকার শুরু করলো। একবার আবার ও আয়নায় পেতনিকে দেখতে পেল। ও ভয় পেয়ে গেল। ও তাড়াহুড়োয় রাজীবকে ফোন লাগায়। রাজীব, ওই পেতনি, তাড়াতাড়ি বাড়ি ফেরো, তাড়াতাড়ি। কিছুক্ষণের মধ্যেই রাজীব বাড়ি ফেরে। রিয়া এখনো কেঁদে যাচ্ছিল। আর কেঁদো না, দেখো কিচ্ছু হয়নি। এই সব কিছু তোমার মন গড়া ভাবনা। কিন্তু যেভাবেই রিয়া আয়নায় দেখলো, তো ও নিজের চেহারায় পেতনির চেহারা দেখতে পেল। ও জোরে জোরে কাঁদতে শুরু করলো। তোমার একটু বিশ্রামের দরকার রিয়া। তুমি যাও, বিশ্রাম করো, তারপর সব ঠিক হয়ে যাবে। রিয়াকে বেডে শুইয়ে রাজীব ওখানেই বসে থাকলো। কে জানে রিয়ার আবার কি হলো। রিয়া ঘুমিয়ে পড়েছিল, কিন্তু যেভাবেই রাজীব রিয়ার মাথায় হাত রাখলো, ও খুব ভয় পেয়ে গেল। তোমার তো জ্বর এসেছে দেখছি। রাজীব সঙ্গে সঙ্গে নিজের ফ্যামিলি ডাক্তারকে ফোন লাগালো। ডাক্তার আসলেন আর ডাক্তার রিয়াকে চেক আপ করলো।
রাজীব ডাক্তারকে পুরো কথা বলল। মনে হচ্ছে রিয়ার মনে কোনো ভয় বসে গেছে। আমি এখন ওকে রিল্যাক্স হওয়ার জন্য কিছু ওষুধ লিখে দিচ্ছি, কিন্তু তুমি কিছুদিন পর মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যেও। হ্যাঁ ডাক্তার। আর এর জ্বর, সেটা তো কিছুক্ষণ পরেই ঠিক হয়ে যাবে। তুমি শুধু ঠান্ডা জলের পটি দিতে থাকো বারবার। হ্যাঁ ডক্টর। ডাক্তার চলে গেলেন আর রাজীব রিয়ার মাথায় ঠান্ডা জলের পট্টি লাগাতে শুরু করলো। ট্যান্টানা, এই দেখো তোমার জন্য আমি কি সব বানিয়ে নিয়ে এসেছি। তুমি কেন বানালে? তোমার অফিসে যাওয়ার জন্য লেট হয়ে যাবে না? আজকে আমি অফিসে যাব না, আজকে পুরো দিন আমি তোমার সাথেই কাটাবো। আরে বাহ, এত ভালোবাসা! থামো, আমি ব্রাশ করে আসছি। রিয়া ওয়াশরুম গেল আর ও নিজের মুখে জলের ঝাপটা দিল আর তারপর ব্রাশ করতে শুরু করলো। এবার আয়নায় পেতনি দেখা যাচ্ছিল না। জানি না কি হচ্ছে, কখনো নিজেকে দেখি, কখনো ওই পেতনিকে। মনে হচ্ছে আমি পাগল হয়ে গেছি। রাজীব রিয়ার অপেক্ষা করছিল আর ওরা একসাথে ব্রেকফাস্ট করলো। এই শুনছো, আজ আমি নতুন সিনেমা দুটো টিকিট বুক করে নিয়েছি। ও মাই গড, আই লাভ ইউ। কটার শো আছে? তুমি বলো কটার শো দেখবে, সেই হিসাবে আমি টিকিট কেটে নিচ্ছি। কি বলো রিয়া? তোমার সাজতে তো 3 ঘন্টা লাগে। আচ্ছা, আমি 3 ঘন্টা নিয়ে রেডি হওয়ার জন্য? আমি কি একটু কম বলে দিয়েছি? কিছুক্ষণ পরে রিয়া আবার মেকআপ করতে বসে পড়ল আর ওখানে রাজীব চিৎকার করতে শুরু করলো। তাড়াতাড়ি করো রিয়া, সময় হয়ে যাচ্ছে, আমাদের যেতে হবে। রিয়া তাড়াহুড়োয় পুরো মেকআপ করলো আর ওখান থেকে বিনা আয়নায় দেখে বেরিয়ে পড়ল। রাজীব আর রিয়া রাস্তায় হাঁটছিল। রিয়া একটা গাড়ির আয়নায় নিজের চেহারা দেখতে চেষ্টা করলো, তখন ও পেতনিকেই দেখতে পেল। রাজীব, ওই ওই পেতনি আমার ভেতরে আছে। রাজীব! রিয়া কাঁদতে শুরু করলো আর বৃষ্টি শুরু হয়ে গেল। রিয়ার মেকআপ বৃষ্টিতে বয়ে গেল। রিয়া, এই সব কিছু তোমার ভাবনা? এখানে কোথায় পেতনি? রিয়া আবার আয়নায় দেখলো, তখন ওর অর্ধেক চেহারা এখনো পেতনির মতো ছিল। ও কিছুই বুঝতে পারছিল না। ও জল নিজের হাতে নিল আর মুখে ঝাপটা দিল। তারপর ওর পুরো মেকআপ ধুয়ে গেল আর ওই পেতনিও গায়েব হয়ে গেল। তাড়াতাড়ি বাড়ি চলো, চলো! ওরা দুজন বাড়ি ফিরল। রিয়া নিজের মেকআপ প্যালেট তুলল আর ওটা জানালা দিয়ে বাইরে ফেলে দিল। আরে এসব কি? এটা কত দামি ছিল। ওটাই সবকিছু করছিল জানো। আমি যখনই মেকআপ লাগাচ্ছিলাম তখনই আমি পেতনিকে দেখতে পেতাম। এটা কি করে সম্ভব? এটাই হয়েছিল। রাজীব রিয়ার কথা বিশ্বাস করল না, কিন্তু রিয়া বুঝতে পেরে গেছিল ওই ভূতিয়া মেকআপের রহস্য।